হয়েছে কেউ আসে কিনা হাদিসের বই কোরআন শরীফ সব নিয়ে আসো মসজিদ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ এক হচ্ছে ঈদ পরবর্তী ক্লাস তার উপর বৃষ্টির দিন দুর্যোগ আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে যারা ক্লাসে উপস্থিত হয়েছেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত নাহলে বোঝা গেল শয়তানের ধোঁকা দুনিয়াবি ব্যস্ততা সব কিছু পার করে যে আপনারা ক্লাসে এসেছেন এটা অনেক বড় ব্যাপার কি সমস্যা লাগবে কোনো এটা অনেক বড় ব্যাপার আল্লাহ বিশেষ রহম করেছে বলে আপনারা ক্লাসে উপস্থিত হতে পেরেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন কয়জন আছে ক্লাসে আজকে প্রায় 25 জনের মতো আছে ভালো আলহামদুলিল্লাহ মাহফিলে হাজার হাজার মানুষ হয় কিন্তু মাহফিল আর ক্লাস এক জিনিস না ক্লাসের সাইজ যদি খুব বড় হয় তাহলে ক্লাস ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা কম সাইজ ছোট হওয়া ভালো ক্লাসের হ্যাঁ ম্যাক্সিমাম 40 জন কাজেই আমাদের উদ্দেশ্য যেহেতু হেদায়েত আমাদের উদ্দেশ্য শোডাউনও না বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামের জনপ্রতি 500 টাকা করে দেয় প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এমনও দেখা গেছে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে জিজ্ঞাসা করতেছে আপনি কার জন্য আসছেন কয় ভাই আমরা তো জানি না টাকা দিচ্ছে আমরা আসছি এখন আসছে এত আপডেটের জন্য আচ্ছা তো এরকম বিভিন্ন চালচিত্র আল্লাহর অশেষ শুকরিয়া আমরা দীর্ঘ সময় এই মোহাম্মদিয়া দরবার পথ পাড়ি দিয়েছি আপনারা যারা আগের দরবার দেখেছেন তারা আপনারা জানেন যে আমরা কি পরিবেশে ছিলাম আর এখন আল্লাহ আমাদেরকে কি পরিবেশে আনছেন আল্লাহর শুকরিয়া শেষ করে আদায় করে শেষ করতে পারবো না আগে বৃষ্টি হলে এতক্ষণে দরবারের বাইরে পানি জমে যেত হ্যাঁ ভেতর দিয়ে পাতিল রাখা হতো আর এই হ্যাঁ পুডিং দেওয়া হতো উপরে হার্ডবোর্ড ছিল পানি পরে এই হার্ডবোর্ড ভিজেও ভেঙে গেছিল কয়েক জায়গায় আর পানি যে জমে থাকতো ওই যে ট্রেনের ময়লা ওইটা পরিষ্কার করা ছিল আরেক কঠিন ব্যাপার তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়ার ভাষা নাই আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন প্রথম মনে করেছিলাম দরবার অনেক বড় সাইজ কিন্তু এখন মনে হচ্ছে যে না এই সাইজও আমাদের জন্য যথেষ্ট নয় মাকসুদ আনাম একটা কথা বলে
একদিন জোহরের সময় আব্বার সাথে নাকি ছিল, উনি ছিল মুসল্লি, আর কেউ নাই। পরে আব্বা বলেছিল যে একসময় এই মসজিদে মানুষের জায়গা হবে না। হ্যাঁ 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 কারণ মানুষ বেশি হলেই যে কোয়ালিটি ভালো হবে বিষয়টা তা নয়। আপনাদেরকে যেভাবে গড়ে থুয়ে গেছে আব্বা, এবং এই সময়কার যে কোয়ালিটি, এটা অর্জন করা কঠিন ব্যাপার, কঠিন কাজ। আমরা এমন যুগের দিকে আগাচ্ছি, এমন যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি, পৃথিবীর মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসছে। আজকে ঢাকা শহরের রাস্তার যে অবস্থা, আমরা ছোটবেলায় দেখেছি ঢাকা শহর সবসময় এমনই থাকতো। রাস্তায় বের হলে চিন্তা করতাম আমরা লাল সিগন্যালে পড়বো না সবুজ সিগন্যালে পড়বো, জ্যামের কারণে দেরি হবে এটা কখনো চিন্তা করিনি, ভাবিনি আমরা এটা। অথচ এখন এমন জ্যাম, ঢাকা শহরের এক এলাকা থেকে আরেক এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে আমার কখনো কখনো 2 ঘন্টা সময় লাগে, অথচ 2 ঘন্টায় ময়মনসিং চলে যাওয়া যায়, 2 ঘন্টায় ময়মনসিং যাওয়া যায়, টাঙ্গাইল যাওয়া যায়। আর এখন ঢাকা শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। এতই বিচ্ছিন্ন পরিবেশ। জি হ্যাঁ হ্যাঁ জি জি কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি। তো আল্লাহ পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন করেছেন, যে জন্য দূরবর্তী মানুষদের আসতে অনেক কষ্ট হয়। আজকে আমরা একটা আয়াতের ব্যাখ্যা আমরা আজকে শুনব। মশা তো ভালোই আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন সূরা তাওবা আয়াত নম্বর 24, সূরা তাওবা আয়াত নম্বর 24। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন। কুল 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 মানে বলুন, আপনি বলুন। ইন কানা, যদি হয়,
তোমাদের পিতারা, তোমাদের পিতা, ইনকানা আবা উকুম, যদি তোমাদের পিতারা, ও আবনা উকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার যারা আছে, ওয়া ইখওয়ানুকুম, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই, ওয়া আশিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই সমস্ত মাল তোমরা জমা করে রেখেছো, যেই সমস্ত মাল তোমরা জমিয়ে রেখেছো, তোমাদের সম্পদ, আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওয়া তিজারাতুন, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলোর তোমরা ক্ষতির আশঙ্কা করো, তোমাদের ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই সমস্ত প্রিয় ঘর বাড়ি যেখানে তোমরা অবস্থান করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে প্রিয় মনে হয়। কয়টা জিনিসের কথা উল্লেখ করলেন আল্লাহ? দেখেন আল্লাহ যে কয়টা জিনিসের কথা উল্লেখ করলেন, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবারা, ও আবনাআকুম, সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম, ভাই বোন, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ও আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ও আশিরাতুকুম, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই সমস্ত মাল তোমরা জমা করে রাখো। 6 নম্বর, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য। 7 নম্বর, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই সমস্ত ঘর বাড়িতে তোমরা আনন্দ চিত্তে বসবাস করো। কি? 8টা জিনিস, 8টা জিনিসের কথা আল্লাহ উল্লেখ করলেন। পিতা, সন্তান সন্ততি, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, মাল, ব্যবসা বাণিজ্য এবং ঘর বাড়ি, অট্টালিকা, এগুলো যদি 3টা জিনিসের চাইতে প্রিয় মনে হয়, কয়টা জিনিস? 3টা জিনিস। সেই কোন 3টা জিনিস? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, 1 নম্বর, আল্লাহর চাইতে যদি এগুলার কোনোটা তোমাদের কাছে প্রিয় মনে হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে যদি প্রিয় মনে হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে যদি প্রিয় মনে হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও যদি প্রিয় মনে হয়, যে জিনিসগুলোর কথা উল্লেখ করলেন আল্লাহ, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি প্রিয় মনে হয়, তাহলে কি করো? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, ফাতারাব্বাসু
হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষায় থাকো তোমরা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ব্যাপারে আল্লাহর আদেশ আসে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। কি বুঝলেন বলেন, কি বুঝলেন? দেখেন, এক নম্বর কথা, আল্লাহ বলেছেন ফাসিক সম্প্রদায়কে কি করেন না, আল্লাহ হেদায়েত দেন না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যারা আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে যে প্রচেষ্টা করা, জিহাদ করা, এগুলার চাইতে যারা তাদের পিতা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাইয়েরা, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, অট্টালিকা, মাল যেগুলা জমায় রাখছে, এগুলার চাইতে যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা যদি বেশি প্রিয় না হয়, ওই ব্যক্তি ফাসিক। আর ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন? ওই ফাসিক ব্যক্তি হেদায়েত পাবে না। আর ওই ফাসিক ব্যক্তিকে আল্লাহ বলেছেন আল্লাহর আদেশ আসার জন্য অপেক্ষায় থাকতে। আল্লাহর আদেশটা কি? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, কি আল্লাহর আদেশ না আসা পর্যন্ত তারা যেন অপেক্ষায় থাকে। আল্লাহর এই আদেশটা কি? তার মৃত্যুর আদেশ। তার মৃত্যুর আদেশ না আসা পর্যন্ত সে যেন অপেক্ষায় থাকে। তার মানে কি, মৃত্যু ঘটলেই সে এটার ফল ভোগ করবে, সে ফল পাবে। দেখুন না, হেদায়েত পাওয়া এত সহজ বিষয় নয়। হেদায়েত পাওয়া এত সহজ বিষয় নয়। যদি হেদায়েত অর্জন করতে হয়, আল্লাহর কাছে আপনাকে প্রমাণ দিতে হবে, আল্লাহ, আমি আমার পিতা। দেখুন, একটা টেকনিক্যাল জিনিস খেয়াল করেন, আল্লাহ কতটা সায়েন্টিফিক ভাষায় কথা বলেছেন। এই 8টা জিনিসের কথা বললেন, মায়ের কথা কিন্তু আল্লাহ বলেন না এখানে। কি? অথচ মানুষের ন্যাচারাল ভালোবাসা কিন্তু মায়ের প্রতি থাকে, কিন্তু মায়ের যে অধিকার, মায়ের প্রতি যে সন্তানের কর্তব্য, ওই দিকে লক্ষ্য করে আল্লাহ কিন্তু মায়ের কথাটা স্কিপ করে গেছেন এখান থেকে। কি মারাত্মক ব্যাপার দেখেন, ডেঞ্জারাস বিষয়। কিন্তু চাইলে তো এখানে মায়ের কথা আগে আসার কথা ছিল না। মা বলেন নাই, বলেছেন ইনকানা আবা উকুম ও আবনা উকুম, এগুলা সব কিছুর প্রতি মানুষের অ্যাফেকশন থাকে। পিতাদের প্রতি অ্যাফেকশন থাকে, সন্তান সন্ততি যারা রয়েছে তাদের প্রতি অ্যাফেকশন থাকে, যেই সমস্ত মাল তারা জমিয়ে রেখেছে সেগুলার প্রতি অ্যাফেকশন থাকে, ভাই বোন আত্মীয় স্বজন এগুলার প্রতি মানুষের অ্যাফেকশন থাকে। কারো কারো পৃথিবীতে এক একজনের এক একটা জিনিসের প্রতি নেশা আছে। মায়ের থাকবে, এটা ন্যাচারাল, আল্লাহ করতেই তৈরি করে দেওয়া। এটা ওইখানে আল্লাহ হাত দেয় নাই, ওখানে আল্লাহ হাত দেন নাই। আল্লাহ বলেছেন যদি আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে এগুলা যদি তোমার প্রিয় মনে হয়, তাহলে তুমি অপেক্ষায় থাকো আল্লাহর আদেশ আসা পর্যন্ত। কারণ তুমি ফাসিক, আর আল্লাহ ফাসিককে হেদায়েত দেয় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আদমকে যখন জান্নাত থেকে বের করে দেন আল্লাহ, আদমকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, কখন বের করলেন? যখন গন্ধম গাছের ফল খেয়ে ফেললো, আল্লাহ কি করলেন? আদমকে জান্নাত থেকে বের করে দিলেন।
তারাবির সময় এই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, কুল নাহাবিতু মিনহা জামিআ, তুমি সব কিছু নিয়ে এখান থেকে চলে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আদম, একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, যে ব্যক্তি আমার কাছে হেদায়েত নিয়ে আসবে, এই হেদায়েতকে ইত্তেবা করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তার জন্য কোনো ভয়ও নাই, তার জন্য কোনো চিন্তাও নাই। কাজেই মনে রাখবেন, হেদায়েত খুব মারাত্মক ব্যাপার। হেদায়েত এত সহজ বিষয় নয়। আজকাল মানুষ নাকি পীরের কাছে মুরিদ হয় তার মনের আশা পূরণের জন্য। কি খেয়াল করে শোনেন, পীরের দরবারে কেন যাচ্ছে? তার মনের আশা পূরণ হবে এই জন্য। যখন সে মামলায় পড়ে, মামলায় পড়ছে, হুজুরের কাছে ছুটে আসছে, হুজুর মামলা খাইছি, বাঁচান। হ্যাঁ হ্যাঁ, বাঁচান, মামলায় পড়ছি। অনেক দরবার আছে বাংলাদেশে যেখানে গেলে নাকি গরিব মানুষ বড় লোক হয়ে যায়। হ্যাঁ, গরিব মানুষ নাকি বড় লোক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে মানুষ দৌড়ায়। দেখবেন যে আগে একটা লোক ছিল রাস্তায় হাঁটতো খালি, ওনার নাম ছিল হাঁটা বাবা। হ্যাঁ হ্যাঁ, হাঁটা বাবা, উনি খালি হাঁটতো আর ওনার পিছনে খালি মানুষ হাঁটতো খাবার নিয়ে। হায়দার বাবা বিভিন্ন কলা, বিভিন্ন খাবার নিয়ে নিয়ে হাঁটতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তো রিমার হলো, ওনার খাবার কেউ খাইলে তার মনের আশা পূরণ হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। এই জন্য তার পিছনে পিছনে সবাই হাঁটত। কুমিল্লায় ছিল বিরি বাবা, বিরি বাবা, কুমিল্লার বরুড়া থানা, সত্য কাহিনী এটা। বিরি বাবার কাছে গেলে সবাই বিরি বাবা বিড়ি খাইতে দিত, যারাই যাইতো বিড়ি খাইতে দিত। হ্যাঁ, ওই বিড়ি খাইলে নাকি রোগ সারত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিষয় হচ্ছে, দেখুন কোথায় হেদায়েত, কোথায় উদ্দেশ্য, কোথায় আমাদের কার্যক্রম। অনেকে পীরের কাছে আসেন শক্তি পরীক্ষা করার জন্য, হুজুরের শক্তি কেমন, হুজুরের শক্তি কেমন, অলৌকিক শক্তি কি আছে হুজুরের। এই অলৌকিক শক্তি দেখানোর জন্য হুজুরও কিছু কৌশল অবলম্বন করেন, মানুষকে দেখান অলৌকিক শক্তি, যে আমার এই অলৌকিক শক্তি আছে, তেলেসমতি দেখান। হ্যাঁ, করাই বিভিন্ন জন বিভিন্নভাবে। আচ্ছা, এখন দেখেন হুজুরের কাজ কি, হুজুরের অলৌকিক শক্তি কি। আপনি হুজুরের সোহবতে এসে যদি আল্লাহ ওয়ালা হতে পারেন, মনে রাখবেন এটাই হুজুরের শক্তি। আর হুজুরের সোহবতে এসে আপনি যদি দুনিয়াওয়ালা হয়ে যান, তাহলে ওই হুজুরের সোহবত আপনার কোনো মূল্য দিবে না, আপনার কোনো কাজে আসবে না। হুজুরের কাছে এসে অনুরোধ করতেছেন, হুজুর অমুক লোক আমার সাথে শত্রুতা করে, আপনি একটু অমুক লোককে বান মেরে দেন, বান মেরে দেন।
মেরে ফেলেন, শেষ করে দেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো হেদায়েতকারীদের কাজ নয়। হেদায়েতকারীদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহমুখী করে দেওয়া, মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। ঈদের সময় আপনাদের সবারই সমাজ আছে, মানুষ আছে, পরিবার পরিজন আছে, সব কিছু ছেড়ে যারা আজকে দরবারে আসছেন, কি দরবারে আসা এটা একটা কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। আল্লাহর কথা হচ্ছে আমি আল্লাহকে পৃথিবীর সব কিছুর চাইতে অধিক গুরুত্ব দিতে হবে, আমি আল্লাহকে পৃথিবীর সব কিছুর চাইতে অধিক ভালোবাসতে হবে। যে ব্যক্তি এই প্রমাণ দিতে পারবেন তিনি মোমেন, আর যে ব্যক্তি এই প্রমাণ দিতে পারবেন না তিনি ফাসেক। কি সূরা তাওবার এই 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আল্লাহ নবী যখন হাদিস বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদারি নও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় আমি আপনাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী বললেন, লা তুমিন ইয়া ওমর, হে ওমর, তাহলে তুমি ঈমানদার নও, তোমার ঈমান তুমি ঠিক করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়ালে গেলেন, অনেকক্ষণ চিন্তা করলেন, এরপর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি, এখন আমার মনে হচ্ছে আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমর বললেন, হ্যাঁ, এখন তুমি মোমেন, এখন তুমি ঈমানদার। আল্লাহ ওয়ালা হওয়া এত সহজ, আল্লাহ ওয়ালা হওয়া এত সহজ। আল্লাহর কাজের চাইতে আপনার বন্ধু বান্ধবের কাজ বেশি গুরুত্ব পায়। বন্ধু বান্ধবের সাথে কাজে জড়ায় থেকে আপনি আল্লাহর কাজ করতে পারেন না, নামাজ ঠিক মতো করতে পারেন না, আপনি মোমেন? এত সস্তা? আপনি আপনার ব্যবসা বাণিজ্য সামলাইতে গিয়া আপনি দিনের কাজ করতে পারেন না, আপনি আল্লাহর কাজ করতে পারেন না। তিনটা জিনিস বলেছেন আল্লাহ, কি? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহর পথে জিহাদ, প্রাণান্তকর চেষ্টা করা আল্লাহর পথে, এটাকেও অধিক ভালোবাসতে হবে। এখন আপনি ব্যবসার কাজে সময় দেন, ব্যবসার কাজে সময় দিতে গিয়া আপনি আল্লাহর কাজ করতে পারেন না। আল্লাহর দরবারে আপনার নাম কিন্তু ঈমানদার হিসাবে লেখা নেই, মনে রাখতে হবে এটা আপনাকে। সম্পদের নেশায় পেয়ে গেছে আপনাকে, যেভাবেই হোক আপনি মাল কামাচ্ছেন, সম্পদের নেশা আপনাকে পেয়ে বসছে, এমনভাবে পেয়ে বসছে আপনি আল্লাহকে ভুলে গেছেন, রাসূলকে ভুলে গেছেন। কিছু লোক থাকে জনদরদি, সবার সেবা করে বেড়ায়, আছে দেখবেন। আর এই জনসেবায় ব্যস্ত থেকে আপনি আল্লাহর কাজ করতে পারেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈমানদার হওয়া, মুমিন হওয়া এত সহজ বিষয় নয়। একজন সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হতে গেলে আপনাকে সূরা তাওবার এই 24 নম্বর আয়াত আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন
ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওয়ামাতি ওয়াল হারস। আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি মানুষের জন্য সুশোভিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি কয়েকটি জিনিসকে। কি কি? হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, নারীর প্রতি তার ভালোবাসা, এটাকে আমি সুসজ্জিত করে দিয়েছি। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি মহব্বত। ওয়াল কানাতিরিল মুকানতারা, অজস্র ধন সম্পত্তি। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, অজস্র ধন সম্পত্তিগুলো কি কি? সোনা রূপা। ওয়াল খাইলুল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, ঘোড়া, চতুষ্পদ জন্তু, শস্যক্ষেত্র, এগুলোর প্রতি আমি মানুষের ভালোবাসাকে আমি তৈরি করে দিয়েছি। আল্লাহ বলছেন যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, এগুলা হচ্ছে সব পার্থিব জীবনের কিছু সম্পদ মাত্র। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বলছেন উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আল্লাহর কাছে। হ্যাঁ, সূরা বাকারা। আচ্ছা, হ্যাঁ, আয়াত নম্বরটা আমার খেয়াল নাই এখন। এটা হচ্ছে 24 নম্বর আয়াত। আচ্ছা, আমি আয়াত নম্বরটা বলছি। তো দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে আমরা যার পিছনে ছুটছি, বিশেষ করে এখানে তো দুই শ্রেণীর মানুষ, যাদের বয়স সূরা আলে ইমরান আয়াত 14। আচ্ছা দেখুন, বাংলাদেশে অনেক ধনী আছেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের পুঁজিবাদী অর্থনীতিতে ধনীর সংখ্যা বাড়ছে, গরিবের সংখ্যা কমছে। কি আগে আমরা ছোটবেলায় বলতাম লাখপতি, লাখ টাকা থাকলেই বিরাট ব্যাপার, লাখ টাকা থাকলেই বিরাট ব্যাপার। গাড়ি পাওয়া যেত 30,000 টাকায়, 40,000 টাকায়। ওই গাড়ির মূল্য এসি ছিল না, আবার এয়ার কন্ডিশন ছিল না। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কিন্তু এখন এখন লাখপতি হিসাব করার আর দিন আছে? বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক অনেক অনেক মানুষ আছে, হাজার কোটি টাকার মালিক। লাখ টাকা তো হাতের ময়লা তাদের। কয়টা টাকা নিয়ে আপনি কবরে ঢুকতে পারবেন বলেন? কি দেখুন, দারিদ্রতা মানুষের জন্য অভিশাপ নয়, এটা কখনোই মনে করবেন না দারিদ্রতা আপনার জন্য অভিশাপ। দারিদ্রতা কখনোই অভিশাপ নয়, ধনাঢ্যতাও অভিশাপ নয় যদি আপনি আল্লাহওয়ালা হন। কি কিন্তু যারা দরিদ্র, ভাববেন না এটা অভিশাপ। আপনার হাতে যদি সম্পদ না থাকে, আপনার হাতে যদি অর্থ না থাকে, কিন্তু আল্লাহ যদি আপনাকে দিনদারি দিয়ে থাকে, মনে রাখবেন এটাই আপনার জন্য অমূল্য সম্পদ। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন এই সম্পদ যেন কখনো আপনার হাতছাড়া না হয়ে যায়। দুনিয়াবি সম্পদ যতই কামান আপনি, এগুলো দুনিয়ার উপর থুই আপনাকে যেতে হবে। কাজেই আমাদের অন্তরের ঝোঁক, আমাদের অন্তরের ভালোবাসা, এগুলো কোনোদিন যেন কখনো দুনিয়ার প্রতি ধাবিত না হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। দেখি কারা আছে ক্লাস। শাকেরা আফজারা, কোরবান আলী, মোহাম্মদ তায়েবা, আমিনুল ইসলাম বাপ্পি, আমাদের হাসিব ভাই আছেন, অনেকদিন পর হাসিব ভাইকে দেখছি। আমিনুল ইসলাম বাপ্পি বলেছেন আসসালামু আলাইকুম হুজুর। ও আচ্ছা, বাসার বাইরে আছে। আব্দুল সাত্তার ভাই আছেন।
সাদিয়া আফরিন আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন, আব্দুল হাফিজ ভাই আছেন, মোহাম্মদ আবু জাফর আছেন, ইব্রাহিম খলিল আছেন, দোয়া চেয়েছেন সবার জন্য। এইচ কে হানিফ আছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন। কোরবান আলী বলেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, তারপরেও পূর্বের দরবারের স্মৃতিগুলো এখনও মধুময়, যা কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, ওই দরবারের ছবি রেখে দিয়েছি, কারণ গুগল স্ট্রিট ভিউতে 1 বছর আগেও বা 5-6 মাস আগেও ওই ছবি ছিল। এখন আছে কিনা জানি না, এখন আপডেট হয়েছে কিনা জানি না, কিন্তু গুগল স্ট্রিট ভিউতে গেলে ওই আগের দরবারের ছবি দেখা যায়। বাইরে থেকে একটা আলাদা লুক ছিল সেটা। আমাদের আলী আকবর ভাই আছেন, মেহের আফজল নেসা আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ আজাদ, সাইম আহমেদ, কবির হোসেন, আহমেদ শাকিল, তাফসিন হোসাইন, পপিয়ারা জামান সুমি, আমাদের সৈয়দ আহমদ মজুমদার ভাই আছেন, শওকত হোসাইন সবুজ। আসলে যারা নিয়মিত ক্লাস করতেন কিন্তু অসুস্থতার জন্য আসতে পারেন না, তাদের জন্য আমাদের খারাপ লাগে সবসময়। মজুমদার ভাই, আমাদের ইলিয়াস ভাই, আমাদের হাসিব ভাই, এনারা যারা নিয়মিত আসতেন এখন আসতে পারেন না। আমিরুল ইসলাম হিমেল, সাইফুল রিঙ্কু, আমাদের আমিনাল আসাদ ভাই দোয়া চেয়েছেন। রমজান মাসে ওনার কোনো অসুখ ছিল না, কিন্তু রোজা চলে যাওয়ার পরেই অসুস্থতা শুরু হয়েছে, দোয়া চেয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে দোয়া চেয়েছেন। ফাইম ফাইজুল্লাহ, শাকেরা আফজারা, এইচ কে কনক, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, শরীফুল ইসলাম শরীফ ভাই আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কালকে থেকে কি লকডাউন তো জানেন কি? হ্যাঁ, আচ্ছা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان। يا الله يا رحمن يا الله, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল হুকুমত করে দাও।
আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।